বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকার পরে কোন সাহাবী যখন সাড়া দেয় নাই, বামে তাকানোর পরে কোন সাহাবী সাড়া দেয় নাই, ইহুদির থেকে টাকা নিয়ে আল্লাহর নবী সাহাবীর জরুরত পূর্ণ করলেন। ইহুদির সঙ্গে আল্লাহর নবীর চুক্তি হয়েছে, আগামী মাসের অমুক তারিখ আমার থেকে টাকা নিবা, এর আগে টাকা নেওয়ার তোমার কোনো চান্স হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা যখন এই টাকা নিয়ে চলে যায়, আল্লাহর নবী একটা সফরের মধ্যে বের হয়ে গেলেন। কেন আপনাদেরকে বলতেছি, আপনারা কোন নবীর উম্মত একটু খেয়াল করে চিন্তা করেন, কোন নবীর উম্মত আপনি? আল্লাহর নবীর উপর যখন কোনো মানুষ জুলুম করত, উনি তাদের উপর জুলুম করতেন না। ওই যে ইহুদি ব্যক্তি থেকে টাকা নিয়েছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে টাকা দেওয়ার টাইমের আগে চলে আসে, আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এখনই আপনি আমাকে টাকা দিতে হবে। এই কথা বলে ইহুদি আল্লাহর নবীর চাদরের ধরে এমন টান দিলেন, আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে একটা বড় দাগ পড়ে যায়। আল্লাহর নবী কষ্ট নেন না, ইহুদিকে বলতেছেন, তোমাকে তো অমুক টাইমে টাকা দেওয়ার কথা, এর আগে তুমি আসছো, আমি এখন তো তোমাকে টাকা দিতে পারবো না। ইহুদি বলল, এই মুহূর্তে আপনি আমাকে টাকা দিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি এমন জোরে কষ্ট দিলেন, আল্লাহর নবীকে বসালেন। আল্লাহর নবীকে বললেন, এখন জোহরের সময় হয়েছে, আপনি যদি এখন আমাকে টাকা পয়সা না দেন, এখান থেকে উঠতে পারবেন না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কেন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলেন। রাহমাতুল লিল আলামিন কোন হিন্দুদের সাথেও খারাপ ব্যবহার করতো না, রাহমাতুল লিল আলামিন নবী কোন ইহুদির সঙ্গেও খারাপ ব্যবহার করতেন না, রাহমাতুল লিল আলামিন নবী কোন খ্রিস্টানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। ইহুদি যখন আল্লাহর নবীকে মাঠের মধ্যে বসালেন, জোহরের সময় হয়ে গেল, আল্লাহর নবী বলল, ও ইহুদি ভাই, আমার কাছে তো টাকা নাই, আগামী মাসের অমুক তারিখে তো টাইম ছিল, ওই সময় টাকা নিবে, এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না। ইহুদি বলল, এখানে বসে থাকেন, ছাড়া হবে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, এই ইহুদি আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছেন, আপনি আমাকে অনুমতি দেন, তার বিরুদ্ধে আমি স্টেপ নিব। আল্লাহর নবী বলল, তার বিরুদ্ধে কথা বলার দরকার নাই, আপনি জানলে অবাক হবেন, জোহর পর্যন্ত আমার নবী বসা, জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসর পর্যন্ত আমার নবী বসা। ইহুদি আল্লাহর নবীকে ছাড়ে না। ইহুদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সুন্দর করে জানালেন, ও নবী, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, এখান কেন আপনাদেরকে বললাম, আলোচনা আগে বুঝেন, তারপর ওয়াজ হবে। রাসূলের জিন্দেগি সারা পৃথিবীর সবার কাছে ক্লিয়ার। এর অন্যতম একটা প্রমাণ আপনাদেরকে দেই, এই যে এখানে ব্রাহ্মণবাড়িয়াবাসী মানুষ, আপনাদের যাদের চরিত্রের সার্টিফিকেট দরকার হয়, আমার কথা বুঝতেছেন, চারিত্রিক সনদ প্রয়োজন হয়, আমরা সবাই সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আমার কথার সাথে কথা বলবেন, আগে পয়েন্ট বুঝেন, তারপর বয়ান বুঝতে পারবেন। দুনিয়ার মানুষ কোন চারিত্রিক সনদ আনতে গেলে ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কেন সারা পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার, এর অন্যতম প্রমাণ হচ্ছে, আপনি যেই মানুষ থেকে ইউনিয়ন পরিষদ থেকে আপনার চারিত্রিক সনদটা আনবেন, কোন কোন সময় দেখবেন ওই চেয়ারম্যান এলাকার সবচাইতে বড় সুদখোর, ঠিক কিনা বলেন? আপনি যার থেকে আপনার চারিত্রিক সনদ আনতে যাচ্ছেন ইউনিয়ন পরিষদে, আপনি দেখবেন কোন কোন সময় ওই সমস্ত চেয়ারম্যান সবচাইতে বড় লুণ্ঠনবাজ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আপনি যেই চেয়ারম্যান, আপনি যেই উপজেলা পরিষদ থেকে আপনার চরিত্রের সার্টিফিকেট আনেন, দেখবেন কোন কোন কারণে ওই কর্মকর্তারা এলাকার সবচাইতে বড় ঘুষখোর হয়ে থাকে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ চরিত্রের সার্টিফিকেট আনে দুনিয়ার মানুষ থেকে। চরিত্রের সার্টিফিকেট দেওয়ার ধরন কি? ইউনিয়ন পরিষদে যখন আপনি যাবেন, 5 লাইন কি 6 লাইনের একটা লেখা থাকবে, অমুক এলাকার অমুক ব্যক্তিকে আমি জানি, সে ভালো। খুব ঠুনকো ভাষায় লেখা থাকে, চেয়ারম্যান সাহেব বলে, এই ছেলেটা হয়তো ভালো, আমি তাকে চিনি, ঠিক কিনা বলেন? খুব ঠুনকো ভাষায় বলা থাকে, মাত্র 5 বছরের মেয়াদ থাকে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে প্রেরণ করে উনি নিজেই সার্টিফিকেট, সনদের সার্টিফিকেট দিয়েছেন। এই সনদের সার্টিফিকেটের কোনো মেয়াদ নাই।
আল্লাহ তাআলা যার ব্যাপারে সনদের সার্টিফিকেট দেয় ওনার চাইতে উত্তম মানুষ আর কখনো দুনিয়াতে আসতে পারে না, ঠিক কি না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে একদম ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার মধ্যে হেদায়েতের গাইডলাইন হিসেবে নবীকে প্রেরণ করেছি। নবীর সঙ্গে আমি নবীর উপর কোরআন নাজিল করেছি মানুষ যেন দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারে। কোরআন অনুযায়ী চলাফেরা যারা করে তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীকে মানে না, যেই মানুষগুলি নিজের আদর্শ হিসাবে নবীকে মানে নাই, যেই মানুষগুলি নিজের আদর্শ হিসাবে বিশ্ব নবীকে মানে নাই, ওই মানুষদেরকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন আল্লাহ জানালেন। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের যুবক ভাইরা নবীকে তো আদর্শ মানা দূরের কথা, এলাকার চোর বাটপার যারা নেতা আছে তাদেরকে সমাজের আইডল বানায়। দেশের মধ্যে যারা চুরি বাটপারি করে আমার যুবক ভাইদের আইডল এখন তারা হয়ে যায়, ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর জীবনের দিকে আপনি তাকায় দেখেন, আল্লাহর নবীর জিন্দেগির দিকে আপনি তাকায় দেখেন, আল্লাহর নবী কখনো মানুষদের উপর কোনোভাবে ইনসাফ ছাড়া কোনো কাজ করেন নাই। আল্লাহর নবী কখনো মানুষদের উপর জুলুম করেন নাই। আপনি যদি আমার নবীর সিরাত পড়াতে যান, আল্লাহর নবীর জিন্দেগির দিকে তাকালে দেখবেন সমস্ত মানুষদেরকে মুক্তির দূত হিসাবে আমার নবী মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম কারণ হলো আল্লাহর নবী উম্মতদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আপনি জানলে অবাক হবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে হঠাৎ করে বসে রইলেন, হঠাৎ করে আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। একজন সাহাবী আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি তো এতক্ষণ আমাদের সঙ্গে কান্না করতেছিলেন, কারণ কি? এতক্ষণ তো আমাদের সঙ্গে কথা বলতেছিলেন, হঠাৎ করে কান্নার কারণ কি? কান্নার তো কোনো কারণ দেখি না। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলল, সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শুনো, আমি আমার ভাইদের কথা স্মরণ করতেছি। আপনি জানলে অবাক হবেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনার তো দুনিয়ার মধ্যে কোনো ভাই নাই, আপনি আবার কোন ভাইয়ের কথা জানালেন? আল্লাহর নবী বলল, সাহাবায়ে কেরাম এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে আমি নবী থাকবো না, আমি নবীকে না দেখে একদল উম্মত আছে জানের চাইতে সব চাইতে বেশি আমাকে ভালোবাসবে। একদল উম্মত শেষ জামানার মধ্যে উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে উম্মতগুলি আমাকে না দেখার পরেও আমার বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মানুষদেরকে আমি ভাই বলে সম্বোধন করেছি। সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, ওই জামানার মানুষগুলি যদি আপনার ভাই হয়, আমরা আপনার কি হয় একটু আমাদেরকে ক্লিয়ার করে জানায়া দেন। আল্লাহর নবী বলল, ও সাহাবায়ে কেরাম, তোমরা হলো আমার সাথী, তোমরা হলো আমার সাথী সাহাবী, তারা হলো আমার ভাই। শুধু তাদের ব্যাপারে এই কথাটা আল্লাহর নবী বলেন নাই। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দানে যখন সাহাবায়ে কেরাম সমস্ত মানুষদেরকে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে হাজির করা হবে, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের দিকে যদি আমি একবার তাকাই, তাহলে আমি আমার ওই ভাইদের দিকে 100 বার তাকাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই
জামানার মানুষদেরকে ভাই হিসাবে গ্রহণ করেছেন, আমার নবী এই জামানার মানুষদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। আপনি তো আমার নবীর স্টাডি সম্পর্কে আপনি জানেন না, আপনি তো আমার নবীর জিন্দেগি সম্পর্কে আপনার সন্তানদেরকে আপনি পড়াতে চান না। আপনি চিন্তা করেন নবীর জিন্দেগি যদি আপনি আপনার সন্তানকে পড়ান, তারা হয়তো দুনিয়ার মধ্যে মডার্ন হতে পারবে না। আপনি চিন্তা করেন আপনার সন্তানকে যদি নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, আপনার সন্তানকে যদি নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি তো মনে করেন আপনার সন্তান ব্যাকডেটেড সমাজের মধ্যে চলার কোনো যোগ্যতা নাই। মনে রাখবেন নবীর আদর্শ যেই শিক্ষার মধ্যে থাকে না, নবীর আদর্শ যেই শিক্ষার মধ্যে পাওয়া যায় না, সেই শিক্ষা মানুষদেরকে সরাসরি জাহান্নামের রাস্তার মধ্যে ঢুকায়া দেয়। ঠিক কিনা বলেন? নবীকে মহব্বত করার এক নাম্বার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আমাদের কাছে একদম ক্লিয়ার। ওনার জিন্দেগি নিয়ে দুনিয়ার কোনো মানুষের কোনো চিন্তা নাই, ওনার জিন্দেগি নিয়ে দুনিয়ার কোনো মানুষ কখনো দ্বিমত পোষণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন একটা জিন্দেগি, আপনি যদি কোনো মানুষের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাত দেখেন, দেখবেন অটোমেটিকলি ওই মানুষটাকে মানুষ সম্মান করে। ঠিক কিনা? যেই মানুষের শরীরের মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যায়, যেই মানুষের শরীরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায়, মানুষ অটোমেটিকলি ওই মানুষটাকে সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে তো নবীর কথা জানিয়েছি, মানুষদেরকে তো নবীর কথা জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদের কাছে কোরআনের কথা পৌঁছিয়েছি। আমি আল্লাহ কোরআন নাজিল করার মাধ্যমে নবী রাসূলদের কথা পাঠিয়েছি। কেন আপনাদের সামনে আয়াতটা তুলে ধরলাম এবার শুনেন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনকে মানে না, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীকে মানে না, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি দিবেন। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় 2টা ব্যাখ্যা দুনিয়ার মানুষদেরকে জানালেন। ও দুনিয়ার মানুষ শোনো, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবী রাসূলের হাদিস পাওয়ার পরে হাদিসকে মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় 2য় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি নবীর আদর্শ মানে না, কোরআনকে মানে না, ওই মানুষটা যখন মারা যাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার কবরটাকে সংকীর্ণ করবেন। 3য় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 125 নাম্বার আয়াতে মানুষদেরকে জানালেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। সেই মানুষগুলি যখন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, অন্ধ অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ
দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল, আপনি কেন অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে মানুষদেরকে সুন্দর করে জানালেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা সেদিন মানুষদেরকে বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা নবীকে মানো নাই। মানুষরা বলবেন, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে তো চোখ ছিল, দেখে দেখে আমি চলাফেরা করতাম। আল্লাহ তাআলা 126 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা সেই মানুষদের জবাবে সুন্দর করে জানাবেন, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন গিয়েছিল, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে আল্লাহর রাসূলের হাদিস গিয়েছিল। এখন আপনারা দেখবেন আমাদের সমাজের মানুষ, কিছু মানুষ রয়েছে যারা কোরআন হাদিস নিয়ে কথা বলে, ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে অত্যাচার করে, জঙ্গি বলে টেক লাগায়, জঙ্গি বলে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করে, এমন মানুষ আছে না নাই? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাগুনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে হাসরের ময়দানে জবাবটা সুন্দর করে দিবেন, দুনিয়ার মধ্যে তোমাদের
তোমাদের কাছে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানো নাই, বরং যারা দুনিয়ার মধ্যে কোরআনের দাওয়াত দিয়েছে, কাঠমোল্লা বলে গালি দিয়েছো নবী রাসূলদেরকে, ভণ্ড বলে গালি দিয়েছো, এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। এর মাধ্যমে বোঝা গেল যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীর আদর্শ মানে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীর আদর্শকে জীবনের চাইতে ভালোবাসে, ওই মানুষরা কখনো জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম আরেকটা কারণ হলো আল্লাহর নবী কখনো কোনো মানুষদের উপর জুলুম করতেন না। ওনার উপর যদি কোনো মানুষ জুলুম করত উনি রাগ দেখাতেন না। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষদের মাইন্ড কত খারাপ হয়েছে আপনি একটু শুনে নেন। আমাদের সমাজের মানুষদের সঙ্গে যদি একটু রাগ দেখিয়ে কথা বলা হয় তাহলে তো একজন আরেকজনের সাথে আমরা চড়াও হয়ে যাই। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শবান মানুষ ছিলেন, ওনার সঙ্গে কোনো মানুষ যদি রাগ দেখাতেন উনি নিজে কখনো ওই মানুষটার সঙ্গে পাল্টা রাগ দেখাতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসাম, এমন সময় একজন সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমার তো কিছু টাকা পয়সা প্রয়োজন, আপনি আমাকে টাকা পয়সা দেন, আমার তো এই জিনিসের সমস্যা, আপনি একটু পূরণ করে দেন। আল্লাহর নবীর কাছে ওই পরিমাণ টাকা পয়সা ছিল না। আল্লাহর নবী একবার ডানে তাকায় কোনো সাহাবী কথা বলেন না, আল্লাহর নবী একবার বামে তাকায় কোনো সাহাবী কথা বলেন না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবীর দরবারে ওই জমানার সবচাইতে বড় একজন ইহুদি পণ্ডিত হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনার কাছে একজন মানুষ টাকা চাইলো, আপনি দিতে পারতেছেন না, আপনার কোনো সাহাবীও দিতে পারতেছে না, আপনি আমার থেকে একটু ঋণ নেন, ঋণ নিয়ে তার জিনিসটা আপনি পরিশোধ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকার পরে কোন সাহাবী যখন সাড়া দেয় নাই, বামে তাকানোর পরে কোন সাহাবী সাড়া দেয় নাই, ইহুদির থেকে টাকা নিয়ে আল্লাহর নবী সাহাবীর জরুরত পূর্ণ করলেন। ইহুদির সঙ্গে আল্লাহর নবীর চুক্তি হয়েছে, আগামী মাসের অমুক তারিখ আমার থেকে টাকা নিবা, এর আগে টাকা নেওয়ার তোমার কোনো চান্স হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা যখন এই টাকা নিয়ে চলে যায়, আল্লাহর নবী একটা সফরের মধ্যে বের হয়ে গেলেন। কেন আপনাদেরকে বলতেছি, আপনারা কোন নবীর উম্মত একটু খেয়াল করে চিন্তা করেন, কোন নবীর উম্মত আপনি। আল্লাহর নবীর উপর যখন কোনো মানুষ জুলুম করত উনি তাদের উপর জুলুম করতেন না। ওই যে ইহুদি ব্যক্তির থেকে টাকা নিয়েছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে টাকা দেওয়ার টাইমের আগে চলে আসে, আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এখনই আপনি আমাকে টাকা দিতে হবে। এই কথা বলে ইহুদি আল্লাহর নবীর চাদরের ধরে এমন টান দিলেন, আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে একটা বড় দাগ পড়ে যায়। আল্লাহর নবী কষ্ট নেন না, ইহুদিকে বলতেছেন, তোমাকে তো অমুক টাইমে টাকা দেওয়ার কথা, এর আগে তুমি আসছো, আমি এখন তো তোমাকে টাকা দিতে পারবো না। ইহুদি বলল, এই মুহূর্তে আপনি আমাকে টাকা দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি এমন জোরে কষ্ট দিলেন, আল্লাহর নবীকে বসালেন। আল্লাহর নবীকে বললেন, এখন জোহরের সময় হয়েছে, আপনি যদি এখন আমাকে টাকা পয়সা না দেন এখান থেকে উঠতে পারবেন না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কেন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলেন। রাহমাতুল লিল আলামিন কোনো হিন্দুদের সাথেও খারাপ ব্যবহার করত না, রাহমাতুল লিল আলামিন নবী কোনো ইহুদির সঙ্গেও খারাপ ব্যবহার করতেন না, রাহমাতুল লিল আলামিন নবী কোনো খ্রিস্টানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। ইহুদি যখন আল্লাহর নবীকে মাঠের মধ্যে বসালেন, জোহরের সময় হয়ে গেল, আল্লাহর নবী বলল, ও ইহুদি ভাই, আমার কাছে তো টাকা নাই, আগামী মাসের অমুক তারিখে তো টাইম ছিল, ওই সময় টাকা নিবে, এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না। ইহুদি বলল, এখানে বসে থাকেন, ছাড়া হবে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, এই ইহুদি আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছেন, আপনি আমাকে অনুমতি দেন, তার বিরুদ্ধে আমি স্টেপ নিব। আল্লাহর নবী বলল, তার বিরুদ্ধে কথা বলার দরকার নাই, আপনি জানলে অবাক হবেন, জোহর পর্যন্ত আমার
নবী বসা। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসর পর্যন্ত আমার নবী বসা। ইহুদি আল্লাহর নবীকে ছাড়ে না। ইহুদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সুন্দর করে জানালেন, ও নবী আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, এখান থেকে যেতে পারবে না। ঘটনাক্রমে এশারের জামাত হয়ে গেল, আল্লাহর নবী এখান থেকে যায় নাই। ইহুদি বলল, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, টাকা না দেওয়া ছাড়া আপনাকে ছাড়া হবে না। কেমন রাহমাতুল লিল আলামিন নবী। এবার শুনেন, ফজরের আজান দিয়ে দিল, আমার নবী ফজরের জামাতে দাঁড়িয়ে যায়। ওই যে জোহরের সময় এই জায়গায় বসেছিল, ফজর পর্যন্ত আমার নবী সেই জায়গার মধ্যে বসা ছিল। সকালবেলায় ইহুদি বলল, ওগো আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়ার তো আমার কোনো উদ্দেশ্য ছিল না, এর ভিতরে অন্য একটা কারণ রয়েছে। আমি তো তাওরাতের বিরাট বড় একজন আলেম, আমি সেখানে পড়েছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন হাই ক্লাসওয়ালা আদর্শ হবে, আমার নবীর আদর্শ এমন হাই ক্লাসওয়ালা আদর্শ হবে। ইহুদি আল্লাহর নবীকে বললেন, তাওরাতে পড়েছি শেষ জামানার নবীকে কষ্ট দিলেও তিনি কষ্ট দেন নাই, আপনাকে আমি জোহর থেকে ফজর পর্যন্ত বসায়া কষ্ট দিয়েছি, আপনি কোনো রাগান্বিত হন নাই। এর মাধ্যমেই বোঝা গেল আপনি সত্যি নবী। এই জামাতের সামনে আমি ইসলামের ছায়াতলে চলে আসলাম। সুবহানাল্লাহ। ইহুদি নবীকে প্রশ্ন করেছে যে আমি তো তাওরাতের মধ্যে দেখছি যে শেষ জামানার নবী এমন হাই কোয়ালিটির নবী হবে, হাই ক্লাস ওয়ালা নবী হবে, যেই নবী কারোর সাথে কখনো জুলুম করেন না। আপনার সঙ্গে আমি রাগ দেখালাম, জোহর থেকে ফজর পর্যন্ত বসে রইলেন, আপনি আমার উপর রাগ করলেন না। এর মাধ্যমেই বোঝা যায় আপনি রাহমাতুল লিল আলামিন। আপনার এই ইসলামের ছায়াতলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম কারণ হলো আমার নবী ছোটবেলা থেকে হাই কোয়ালিটির ইনসাফওয়ালা মানুষ ছিলেন। আপনি যদি বলেন নবী 40 বছর হওয়ার পরে ইনসাফ শিখেছেন, নয়, নবী জিন্দেগির জন্ম থেকে আল্লাহর নবী দুনিয়াতে ইনসাফের চালান দিয়েছেন। আপনাদেরকে কয়েকটা হাদিস থেকে আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে দুধ পান করতেন, উনি একটা স্তন থেকে দুধ পান করতেন, অন্য স্তন থেকে তিনি দুধ পান করতেন না। ছোটবেলায় আমার নবী একরকম ইনসাফওয়ালা মানুষ ছিলেন, মাঝারি বয়সও আমার নবী ইনসাফওয়ালা মানুষ ছিলেন। কেমন ইনসাফওয়ালা মানুষ ছিলেন? আমাদের সমাজের মানুষ তো আমার নবীকে গালি দেয়, আমাদের সমাজের মানুষ, শিক্ষিত মানুষরা আমার নবীকে কটাক্ষ করে। আমার সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিত কিছু উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে, নবীকে কাঠ মোল্লা বলে গালি দেয়, নবীর ওয়ারিসদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়। এবার শুনেন আল্লাহর নবী কতটুকু ইনসাফওয়ালা মানুষ ছিলেন। সাধারণ একটা ছাগল ছড়ানো নিয়ে আল্লাহর নবী আরো সবচাইতে বড় ইনসাফের দাবিদার ছিলেন। আমার নবীর সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করত। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর নবী পরামর্শ করলেন, ও আম্মার, ওই যে দক্ষিণ দিকে দেখা যায় একটা বিরাট বড় খালি মাঠ, সেই খালি মাঠের মধ্যে পরের দিন ফজরের পরে তোমার সঙ্গে আমরা ছাগল চড়াবো। আল্লাহর নবীর সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্ল্যান করলেন, পরের দিন ফজরের সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আমার নবী মাঠের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। সবার আগে চলে গেছে। আপনি সাধারণ টাকা নিয়ে ইনসাফ করেন না। আপনি আপনার আপন বোনের জায়গা, আপনি নিজের ভাই আপন বোনকে দিতে চায় না, ইনসাফ নাই। আপনি আপন ভাই, বড় ভাই আপনার ছোট ভাইয়ের জায়গা আপনি দিতে চান না। আপনি মালিক, আপনি আপনার শ্রমিকের টাকা দিতে চান না। সাধারণ টাকা নিয়ে আপনি ইনসাফ পরিচয় দিতে পারেন না। মনে রাখবেন আপনি কোন নবীর উম্মত? যেই নবী মাঝারি বয়সে সাধারণ ছাগলের ঘাস খাওয়া নিয়ে পৃথিবীর সেরা ইনসাফ ওয়ালার কাতারের প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। পরের দিন ফজরের সময় আল্লাহর নবী মাঠের মধ্যে চলে গেছে। ছাগলগুলি এক কর্নারের মধ্যে বাঁধা। কিছুক্ষণ পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলল, নবী মুহাম্মদ, আপনি তো আমার আগে আসছেন, আপনি আগে তো ছাগল চড়াইতে পারতেন, কেন ছড়ান নাই?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফওয়ালা মানুষ ছিলেন। আল্লাহর নবীকে যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করলেন, আপনি তো সকালবেলায় আমার আগে মাঠের মধ্যে চলে আসছেন, ছাগলকে কেন বেঁধে রাখলেন? আপনি তো চাইলে আগে আগে ছাড়তে পারতেন। আল্লাহর নবী বলল, ও আম্মার, আমি তোমার সঙ্গে প্ল্যান করেছিলাম একসাথে ছাগল চড়াবো। আমি যদি আগে আমার ছাগলকে ছেড়ে দেই তাহলে আমার ছাগল তো দামি ভালো ঘাসগুলি খেয়ে ফেলবে, পরে আসার কারণে তোমার ছাগল গুলি ভালো ঘাসগুলি পাবে না। আপনি কোন নবীর উম্মত চিন্তা করেন? সাধারণ ছাগলের ঘাস খাওয়া নিয়েও আমার নবী বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ কেমন আদর্শ ছিল? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন আদর্শ ছিল? কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করার ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালো, আমি আল্লাহকে যদি কোনো মানুষ পেতে চায়, আমি আল্লাহকে যদি কোনো মানুষ পেতে চায়, তারা যেন আল্লাহর নবীকে অনুসরণ প্লাস অনুকরণ করে। আমাদের সমাজের মানুষ দেখবেন নবীকে অনুকরণ করে না, আমাদের সমাজের মানুষ নবীকে অনুসরণ করে না। আমাদের সমাজের মানুষ কেমন ভাবে নবীকে অনুসরণ প্লাস অনুকরণ করে না, তার অন্যতম একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সমাজের মানুষ যদি নবীকে ভালোবাসত, কখনো কোনো মানুষ অন্য মানুষের মাল সম্পদ ধ্বংস করত না, কখনো কোনো মানুষ সমাজের মধ্যে সুদের সাথে লিপ্ত হতো না, ঠিক কিনা? আপনি শুধু নামে উম্মত, আমি শুধু নামে উম্মত, আমরা শুধু নামে মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। পৃথিবীর সমস্ত রূহ ইসলামের উপর দুনিয়াতে সৃষ্টি হয়েছে। আসা যাওয়ার ক্ষেত্রে একটা টাইমের ব্যবধান আছে। আপনি যে নামে মুসলমান, আমরা যে নামে উম্মত, এটা বলতেছি। আপনি যদি নামে উম্মত না হতেন, আপনি যদি নামে মুসলিম না হতেন, কখনো সমাজের মধ্যে জুলুম অত্যাচার করতেন না, ঠিক কিনা বলেন? আপনি যদি নামে উম্মত, নামে রসুলের উম্মত না হতেন, কাজে হতেন, তাহলে কখনো আপনার দ্বারা সমাজে সুদ আর ঘুষ চালু হতো না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের সাথে লিপ্ত হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে বসে এলাকার সবচাইতে বড় ঘুষখোর। 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে বসে আমাদের সমাজের কিছু মানুষ আছে, দেখবেন সমাজের সবচাইতে জুলুমবাজ মানুষ আছে না নাই? এরকম অভাব নাই। বুখারীর একটি হাদিস আপনাদেরকে বলি। আল্লাহর নবী বললেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কেরাম বলো তো দেখি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, তারাই তো গরিব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কারা? বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বললেন, আতাদরুনা মানিল মুফলিস? বলো তো দেখি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, দুনিয়া এবং আখিরাতে গরিব ওই মানুষটা যেই মানুষটার কাছে টাকা নাই, পয়সা নাই। আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যার কাছে টাকা পয়সা নাই, ওই মানুষটাই হলো সবচাইতে গরিব। আল্লাহর নবী বললেন, তোমাদের জবাবটা হয় নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, দুনিয়া এবং আখিরাতে গরিবকে আপনি আমাদেরকে জানায়া দেন। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। সাহাবায়ে কেরাম, তোমরা দিলের কান লাগায়া শোনো, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি
উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মানুষগুলি নামাজ পড়বে, রোজা রাখবে, মানুষগুলি হজ করবে, যাকাত দিবে, অধীনস্থদের টাকা পয়সা দিবে, অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু ওই মানুষটা হাসরের ময়দানে যখন লেভেল প্লেইং ফিল্ড আমলের মধ্যে দাঁড়াবে, লেভেল প্লেইং ফিল্ড মাঠের মধ্যে সবচাইতে বেশি আমল নামা নিয়ে দাঁড়াবে। মানুষদের উপর জুলুম করার কারণে, মানুষদের উপর অত্যাচার করার কারণে হাসরের ময়দানে যখন আমল নামাগুলি অন্য মানুষের আমল নামার মধ্যে লেখা দিয়ে গুনাহগুলি নিজের আমলে নিবে, যখন মানুষটা জাহান্নামে যাবে ওই মানুষটাই সবচেয়ে গরিব। এই হাদিস থেকে আমাদের সমাজের একটা ফুটন্ত জ্বলন্ত একটা প্রমাণ পেলাম। আমাদের সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের সমাজের মানুষ দেখবেন ঠিক মতো যাকাত দেয়, আমাদের সমাজের মানুষরা রয়েছে, মানুষরা রোজা রাখে, কিন্তু তারা এলাকার মধ্যে রাহাজানি করে, এলাকার মধ্যে জুলুম করার কারণে আপনি যতই হজ করেন, নামাজ পড়েন, হাসরের ময়দানে কখনো কাজে আসবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ কেমন আদর্শ এবার শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর আদর্শ ছিল। কোন মানুষ যদি আল্লাহর নবীর আদর্শ তার ভিতরে ফিট করে নেয়, ওই মানুষটা কখনো মুনাফিক হতে পারে না। যদি আল্লাহর নবীর আদর্শ না থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা মুনাফিক বানায়া দুনিয়া থেকে বিদায় করবেন, ঠিক কিনা? এর অন্যতম প্রমাণ আপনাদেরকে দেই। আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে যখন নামাজ পড়াতেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করত। আপনি তো মিয়া এলাকার মধ্যে এলাকার চোর বাটপার মানুষদেরকে আপনার আইডল বানান, আপনি তো মিয়া এলাকার সবচাইতে বড় যারা লুণ্ঠনবাজ, এলাকার মধ্যে যারা নারীবাজ, তাদেরকে আপনি আপনার আইডল বানান। আপনি আপনার আইডল বানান কাকে? মেসি নেইমারকে আইডল বানান। আপনার জানার দরকার ছিল আল্লাহর নবী কোন নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী। আপনার তো জানার ছিল আপনি কোন নবীর উম্মত। যেই নবীর উম্মত আপনি, সেই নবীর আদর্শ যদি আপনি মানেন, জিন্দেগির গুনাহ মাফ হয়, আর যদি না মানেন মুনাফিক হয়ে দুনিয়া ত্যাগ করা লাগে। এর অন্যতম একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো, সাহাবায়ে কেরামদের ঢল পড়ে যেত। একজন সাহাবী ছিল, একজন ব্যক্তি ছিল সালাবা। আল্লাহর নবীকে বলতো, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায়া দেন। আল্লাহ যদি আমাকে ধন সম্পদ বাড়াইয়া দেয়, তাহলে আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব। দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ আছে, যখন ব্যবসা শুরু করে দেয়, ব্যবসা যখন প্রথম দিক দিয়ে থাকে, তখন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে ধনী বানায়া দেন, তাহলে আমি সমাজের মধ্যে যাকাত দিব, মানুষদের হেল্প করব। ধনী হওয়ার পরে দেখবেন আল্লাহর নাম নিতে চায় না, এমন আছে না নাই? নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। দোয়া করেন কি? আমি তো ছোট ব্যবসায়ী, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দেয়। ধন সম্পদ দিলে আমি এলাকার মানুষদেরকে ধন সম্পদ দান করব, যাকাত দিব। নবী বলতেছেন, সাহাবা, আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই, আমি দুনিয়াতে আসছি বাশীরা ওয়া নাযীরা, মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহর নবীর কথা শুনে ওই মানুষটা চলে গেল। কিছুদিন পর সাহাবা আবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। আমি ওয়াদা করতেছি আপনার আদর্শের উপর থাকবো, আপনার আদর্শের উপর থেকেই আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা যখন বারবারে হাজির হয়ে আমার নবীকে বলতো, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করে। আল্লাহর নবী একদিন দোয়া করলো, গো আল্লাহ, আপনি সাহাবার ব্যবসাটাকে বড় করে দেন। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয় নাই, কবুল করতেও দেরি হয় নাই। সাহাবার ব্যবসা আস্তে আস্তে বাড়তে শুরু করলেন। সাহাবার ব্যবসা যখন বড় হয়ে যায়, সাহাবা তখন মদিনা শহর থেকে গ্রামের মধ্যে চলে যায়। মদিনা শহরের মধ্যে তো বড় ব্যবসা করা যায় না। সাহাবা গ্রামের মধ্যে চলে যায়, গ্রামের মধ্যে বিরাট এলাকা নিয়ে ব্যবসা শুরু করে দেয়। একদিন, দুই দিন, কিছুদিন যাওয়ার পরে সাহাবা আল্লাহর নবীর
পিছনে ফরজ নামাজ আর পড়তে আসে না। আল্লাহর নবী বলল, ও সাহাবী, সাহাবাকে তো এখন আর 5 ওয়াক্ত নামাজে দেখতে পাই না, সাহাবাকে তো এখন আর মসজিদের মধ্যে দেখতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সাহাবার ব্যবসা এত বড় হয়ে গিয়েছে, এত বড় হয়ে গিয়েছে, মদিনার মধ্যে থাকার কোনো প্রসেস তার কাছে নাই, এলাকার মধ্যে চলে গিয়েছেন। এলাকা থেকে আয়েশা ঠিক মতো এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। কিছুদিন পর দেখা গেল ধন সম্পদ যখন বেড়ে যায়, সাহাবা তো প্রথম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেন। ধন সম্পদ যখন বেড়ে গেল, সাহাবার জুমার নামাজে আসে না। আল্লাহর নবী কষ্ট পেল। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমার নবীকে বলল, ওগো আল্লাহর নবী, যারা ধন সম্পদের মালিক হয়েছে, মুসলিম রয়েছে, তাদের থেকে আপনি যাকাত নেন। আল্লাহর নবী এলাকার মানুষদেরকে নিয়ে লিস্ট করলেন কার কার যাকাত ফরজ হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে সাহাবা আল্লাহর নবীর দোয়ার কারণে বড় ব্যবসায়ী হয়েছে। আল্লাহর নবী মানুষদের কাছে যখন লিস্টটা দিয়ে দিলেন, সাহাবার কাছে নবীর চিঠি নিয়ে হাজির হয়ে বলল, ও সাহাবা, আল্লাহর নবী তোমার কাছে যাকাত দেওয়ার জন্য এই চিঠি প্রেরণ করেছেন। আপনি জানলে অবাক হবেন, যেই সাহাবা কিছুদিন আগে আল্লাহর নবীর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর নবীর দোয়ার বদৌলতে ধন সম্পদ বেড়ে গিয়েছিল, সেই সাহাবার কাছে আল্লাহর নবীর চিঠি দেখার সঙ্গে সঙ্গে নাক ছিটকায়া বলতেছেন, আমি তো দুনিয়ার মধ্যে কাফের মুশরিক নই, আমি তোমাদেরকে জিজিয়া দিতে পারবো না, আমার মতো আমি যাকাত দিব, চলে যাও। এই কথা সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে এসে বসলেন। আমার নবীর কাছে আয়েশা বসে বলল, গো আল্লাহর নবী, যেই সাহাবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওই সাহাবার কাছে যখন যাকাত চাইতে গেলাম, যাকাত ঠিক মতো দেয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, এমন কিছু মানুষকে আপনি দেখবেন যারা দুনিয়ার মধ্যে ওয়াদা করবে, আল্লাহ তাআলা যদি আমাকে ধন সম্পদ দেয়, যারা দুনিয়ার মধ্যে ওয়াদা করবেন, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয়, তাহলে আমি আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করব। যখন আল্লাহ তাআলা ধন সম্পদ দিবেন, আবার অস্বীকার করবে, আমার নবীকে জানালেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী কষ্ট পেল। তখন এক সাহাবী সাহাবার দরবারে হাজির হয়ে যায়। সাহাবার দরবারে হাজির হয়ে বলল, সাহাবা শোনো, গত রাতে তো তোমার কাছে সাহাবায়ে কেরাম এসেছিল, তুমি যাকাত দাও নাই, তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা তাওবা এর 75 নম্বর আয়াত নাজিল করেছেন, তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহর নবীর কাছে ক্ষমা চাও। সাহাবা পরের দিন সকালবেলা ধন সম্পদ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। কেন আপনাদের সামনে এই ইতিহাসটা তুলে ধরলাম? আমার নবীর জিন্দেগি কেমন ফ্যান্টাস্টিক জিন্দেগি ছিল, এবার শোনেন। আমার নবীর জিন্দেগি, যেই মানুষটা নিজের জিন্দেগির মধ্যে ফিট করে, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখায় দেয়। যেই মানুষগুলি আল্লাহর নবীর জিন্দেগিকে, সিরাতকে ডিনাই করে, তারা জাহান্নামের রাস্তায় চলে যায়। পরের দিন ফজরের সময় সাহাবা ধন সম্পদ নিয়ে মদিনার মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলল, এত ধন সম্পদ কে নিয়ে হাজির হলো? আল্লাহর নবীর কাছে সাহাবা হাজির হয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার মালের যাকাত আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, তোমার যাকাত নেওয়া যাবে না, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, তোমার যাকাত কখনো নেওয়া যাবে না। সাহাবা কান্নারত অবস্থায় চলে যায়। আপনি জানলে অবাক হবেন, কিছুদিন পরে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবীর জামানা শেষ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন চলে আসে, সাহাবা মাল সম্পদ নিয়ে হাজির হয়ে যায়। ও আবু বকর, আল্লাহর নবী তো আমার যাকাতকে গ্রহণ করেন নাই, আপনি আমার যাকাতটা গ্রহণ করে আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বলল, যেই নবী দুনিয়ার মধ্যে চলা অবস্থায় তোমার যাকাত গ্রহণ করে নাই, যেই নবী দুনিয়ায় থাকা অবস্থায় তোমার যাকাত গ্রহণ করে নাই, আমি নগণ্য আবু বকর তোমার যাকাত গ্রহণ করতে পারবো না। আবু বকরের জমানা শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও সাহাবা ধন সম্পদ যাকাত দিতে পারে নাই। ওসমানের জমানাও চলে যায়। ওসমানের জমানায় সাহাবা যাকাত না দিয়ে মুনাফিক হয়ে মারা গিয়েছেন। এজন্য আপনাদেরকে যেই জিনিসটা বুঝাতে চেয়েছিলাম,
আল্লাহর নবীর আদর্শটা কেমন সুন্দর আদর্শ ছিল। আপনি যখন আপনার সন্তানকে আল্লাহর নবীর আদর্শ শিক্ষা দিবেন, দুনিয়ার মধ্যেও ফায়দা পাবেন, আখিরাতের মধ্যেও ফায়দা পাবেন। অন্যতম একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি। আমাদের সমাজের মানুষ নবীর আদর্শ শিখতে চায় না, মনে করে হয়তো নবীর আদর্শ ব্যাকডেটেড একটা আদর্শ। আপনি জানলে অবাক হবেন, আধুনিক বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আধুনিক স্যাটেলাইটের বিজ্ঞান যত উন্নত হয়ে যায়, আল্লাহর নবীর আদর্শ থেকে রিসার্চ করে তারা দুনিয়ার মধ্যে ইনোভেশন তৈরি করে। আমাদের সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, আপনারা তো জানেন না। নবীর আদর্শ কেমন আদর্শ? নবীর আদর্শ কখনো পুরাতন হয় না। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়েছেন ওই মানুষটা এত সহজে স্ট্রোক করে না। সুবহানাল্লাহ। নবীর আদর্শ এমন হাই কোয়ালিটি আদর্শ। আমি কেন বলি যে আধুনিক বিজ্ঞানের সাথে নবীর আদর্শ বলেন কোরআনের কোনো সংঘর্ষ নাই? কারণ বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনের কাছে তত ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তার অন্যতম প্রমাণ আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর আছেন, ডক্টর মাজেদুজ্জামান উসমানী। উনি গত 3-4 বছর আগে ওনার একটা থিসিস আমি পড়েছি, সেখানে দেখলাম উনি ইউরোপে একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা গ্রহণ করার জন্য গিয়েছিলেন। উনি বলেছেন, আমি যখন ইউরোপে যাই সেখানে বড় বড় ডক্টর সাহেব, এমবিপিএস, এফআরসিএস, এফসিপিএস যারা পড়াশোনা করে, ওনাদের কাছে যদি কোনো মানুষ হৃদরোগের চিকিৎসা নিয়ে যায়, ওনাদের কাছে যদি কোনো মানুষ তাদের ব্রেইনের সমস্যা নিয়ে যায়, তারা মানুষদেরকে নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই দাবির মাধ্যমে বোঝা যায় যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীর আদর্শ মানে, ওই মানুষটার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা নামাজের ব্যায়াম পড়ে, তারা কিন্তু নামাজ পড়ে না ঠিক মতো। তখন বলতেছেন মুসলিম ধর্মের সিভিলাইজেশনকে কিভাবে পিছনে ফেলানো যায়। আপনি দ্য ইন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন পড়ে দেখেন, আমাদের মুসলিম জাতির ইতিহাস কি, আমাদের মুসলিমের পতন কি, আপনি এটা খুঁজে পাবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানুষদেরকে গত কয়েকদিন আগে জানাইছেন। আমেরিকার 2 জন ডক্টর, স্মিথ অ্যান্ড্রিস, চার্লস ফাকনার, তারা নামাজের ব্যায়ামটাকে বিকৃত করে মুসলিমদেরকে উপরে রাখা যাবে না, এটাকে নিচু করার জন্য নামাজের ব্যায়ামের নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। আপনি যখন আমেরিকাতে যাবেন, ইংল্যান্ডে যাবেন, আপনার কোমরের ব্যথা, ব্রেইনের সমস্যা, আমাদের ব্রেইনে আল্লাহ তাআলা 10 লক্ষ সেল দান করছেন। কয় লক্ষ সেল? আরো জোরে বলেন, কয় লক্ষ? 10 লক্ষ সেল। আমার নবীর জিন্দেগি আধুনিক বিজ্ঞানের সাথে কতটুকু সামঞ্জস্য প্রমাণ দিচ্ছে শুনেন। এই সেলের মধ্যে 10 লক্ষ সেলের মধ্যে একটা সেল আছে এক্সচেঞ্জ সেন্টার। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আগে আমার এক্সচেঞ্জ সেন্টার থেকে আমাকে সিগন্যাল দিচ্ছেন, তারপর আপনার সামনে আমি কথা বলতেছি। আমি যেই কথা বলতেছি আমার এক্সচেঞ্জ সেন্টার আগে এটার মধ্যে সব কারিকুলাম করতেছেন। বিজ্ঞানের ভাষায় এক্সচেঞ্জ সেন্টার 10 লক্ষ সেলের মধ্যে শুধুমাত্র একটা ছোট কণিকা। বিজ্ঞানের ভাষায় এই এক্সচেঞ্জ সেন্টার যদি দুনিয়ার যন্ত্রাংশের মাধ্যমে ফিট করা হয়, এটাকে যদি দুনিয়ার যন্ত্র আকারে ফিট করা হয়, তাহলে 100 তলা 6টা বিল্ডিং এর সমান মেশিন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি মানুষ, আপনি আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানেন না। আপনি আধুনিক বিজ্ঞান জানার পরে মনে করেন হুজুররা কাঠমোল্লা, এটাকে তারা চারোবাজু দিয়ে প্রোটেকশন দেয় যাতে হাড্ডির মধ্যে না লাগে। এই যে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার যেই অবস্থা, এক একটা যেইভাবে জাকি দেয়, ব্রেইন এতক্ষণে ধ্বংস হইবার কথা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার অবস্থা কথা বলতেছি। কিন্তু আপনাকে সুরক্ষা রাখার জন্য আল্লাহ তাআলা এক্সচেঞ্জ সেন্টারটাকে সুরক্ষা রাখার জন্য পানির মধ্যে আল্লাহ তাআলা ব্রেইনকে রাখছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানুষদেরকে কয়েক বছর আগে জানাইছেন, কোন মানুষ ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, হিন্দু ধর্মের মানুষ হোক, কোনো কারণে যদি কেউ নামাজের ব্যায়াম ঠিক মতো প্রতিদিন দৈনন্দিন 20 বার সেজদা দিতে পারে, ওই মানুষটা কখনো উচ্চ রক্তচাপে ভোগান্বিত হয় না। সুবহানাল্লাহ হয় না। নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিলেন। আপনি হিন্দু ধর্মের মহাত্মা গান্ধীর দিকে তাকান, উনি ইন্টারন্যাশনাল একটি কনফারেন্সের মধ্যে বক্তব্য দিয়েছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি।
মুসলমান ধর্মের নবী এমন একজন নবী, আমাদের হিন্দু ধর্মের বাইরে হয়তো আলোচনা শুনতেছেন। আমি এই জন্য বলতেছি, আপনাদের ধর্মের সবচাইতে বড় গুরু মহাত্মা গান্ধী, উনি ইন্টারন্যাশনাল কনফারেন্সের মধ্যে বক্তব্য দিয়ে বলেছিলেন, মুসলিম ধর্মের নবী কোনো জঙ্গি নবী নয়, মুসলিম ধর্মের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ, যারাই মানবে তারাই সফলতা অর্জন করবেন। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মানুষ এখন মুসলমানদেরকে ভুলভাল মেসেজ দিচ্ছেন, হিন্দু ভাইদেরকে ভুলভাল মেসেজ দিচ্ছেন। মনে রাখবেন, নবীর আদর্শ শান্তির আদর্শ, নবীর আদর্শ দাঙ্গা হাঙ্গামার আদর্শ নয়। ঠিক কিনা বলেন? আপনাদেরকে নতুন একটা তত্ত্ব দিয়ে যাই, আমাদের সমাজের মানুষ হয়তো অনেকেই জানে না, যারা শিক্ষিত মানুষ একটু খেয়াল করবেন, নবীর আদর্শ মানলে দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা হবে না। এই যে আমাদের সমাজে গত কয়েকদিন আগে দেখলেন একজন অ্যাডভোকেটকে চট্টগ্রামে একজন ইসকনের লোকরা হত্যা করছে কি করে নাই? যেই ভাইকে হত্যা করছেন উনি আমার ইউনিভার্সিটির 19তম বেইচের, আমি 51তম বেইচ, উনি 19তম বেইচের। ওনার মূল কাজ ছিল, কোন মানুষ যদি হিন্দু থেকে মুসলিম হতো, কথা বুঝিয়েন, ভুল মেসেজ নিয়েন না, হিন্দু থেকে মুসলিম হতো এটার একটা স্টাম্প দলিল লিখত। ওই অ্যাডভোকেট সাহেবের মূল কাজ ছিল ওই দলিলটা লেখা। চিন্ময় কুমারকে যখন গ্রেফতার করা হয়, আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করেছেন, আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করেছেন এবং আমাদের উপরে এটা চাপায়, আমাদের মুসলিম ধর্মের মানুষদেরকে জঙ্গি বলে গালি দেয়। মনে রাখবেন, আমরা যদি জঙ্গি হতাম, আমরা যদি দুনিয়ার মধ্যে জঙ্গি হতাম, আমাদের মামুনুল হক সাহেবকে জেলে দিয়েছেন, আমরা কোনো ভাঙচুর করি নাই। ঠিক কিনা বলেন? আমাদের ওলামায়ে কেরামদেরকে আপনারা জেলের মধ্যে ঢুকায় ফাঁসির কাস্টে ঝুলাইছেন, আমরা কাউকে হত্যা করি নাই। আপনারা বড় বড় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছেন, আমরা হত্যা করি নাই কাউকে। আপনারা ওলামায়ে কেরামদেরকে ইনজেকশন দিয়া পাগল বানায় ছেড়ে দিয়েছেন, মুসলিম জামাত কখনো বলে নাই তারা কাউকে হত্যা করেছেন। আপনাদের একজন নেতাকে ধরছেন, সরাসরি আপনারা এসে আমাদের এক যুবক ভাইকে হত্যা করেছেন। এর মাধ্যমেই বোঝা যায় দুনিয়ার মধ্যে নবীর আদর্শওয়ালা কখনো জঙ্গি আদর্শ হতে পারে না। দুনিয়ার মধ্যে নবীর আদর্শওয়ালা শান্তিওয়ালা আদর্শ, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার মধ্যে মুসলিম ধর্মের মানুষদেরকে গালি দেয়, নবীর আদর্শকে গালি দেয়, তারাই সবচাইতে বড় জঙ্গি। ঠিক কিনা? এর অন্যতম প্রমাণ আপনাদেরকে দেই, হিন্দু ভাইরাও হয়তো জানে না, ইসলাম ধর্মকে যেভাবে ধ্বংস করেছেন ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবাদ, আরবিতে যাদেরকে মুস্তাশরিকিন বলেন। আমি গত কয়েকদিন আগে আপনাদের ওই মেড্ডাতে এক প্রোগ্রামে এটা বলে গিয়েছিলাম, যখন ইসকনের সমস্যা বেড়ে গিয়েছেন, আমাদের হিন্দু ভাইদেরকে নতুন একটা মেসেজ দিয়ে যাই, শুনেন। আমরা সবাই জানি ইসকন হিন্দু একটা সংগঠন, সবাই এটা জানি। মূলত ইসকন কোনো হিন্দু সংগঠন নয়। আমার কথাটা আপনার কাছে ভুল লাগতে পারে, আমি প্রমাণ দিচ্ছি। 1966 সালে একজন ইহুদি ব্যক্তি থেকে ইসকন সর্বপ্রথম পৃথিবীতে তৈরি হয়েছিল। যেমন ভাবে আপনি বাংলাদেশের বিভিন্ন নিউজের মধ্যে দেখেন, অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে খ্রিস্টান পাওয়া যায়। খ্রিস্টান মানুষ ইমামতি করে মানুষ ধরতে পারে না, হঠাৎ করে ধরে, তারা খ্রিস্টান মিশনারি চালাইছে, এটা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। ঠিক তেমন ভাবে 1900 সাল 1800 সাল ওই জামানার মধ্যে হিন্দু ধর্মকে, হিন্দু লেবাসদারে কিছু সংগঠন বানাইছেন একজন ইহুদি সন্তান। তার মূল কাজ ছিল মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানো। মূলত ইসকন একটা হিন্দু লেবাসদারি ইহুদি সংগঠন, যেই সংগঠনটা সারা পৃথিবীর মধ্যে মানুষদেরকে অশান্তি বাড়ানোর চেষ্টা করে। এর অন্যতম প্রমাণ, আপনি একটু সিভিলাইজেশন খুলে দেখেন, গুগল খুলে দেখেন, 1966 সালে একজন ইহুদি ব্যক্তি, তাও আবার কোনো হিন্দু ধর্ম উপাসনালয়ে পড়াশোনা করেন নাই, পড়াশোনা করছেন আপনার খ্রিস্টানদের চার্চের মধ্যে। আপনি বলেন, মাদ্রাসার মধ্যে কি কোনো হিন্দু সংগঠনে শিক্ষা দেওয়া হয়? আর জোরে বলেন, খ্রিস্টান চার্চের মধ্যে কি কোনো হিন্দু সংগঠনের পড়া শিক্ষা দেওয়া হয়? আপনি যদি সত্যিকারের হিন্দু হতে চান, হিন্দুদের বই পড়তে হবে। আপনি যদি সত্যিকারের একজন খ্রিস্টান হতে চান, আপনি খ্রিস্টানদের চার্চে থেকে আপনার পড়াশোনা করতে হবে। ওই যুবক ভাই খ্রিস্টানদের চার্চে থেকে পড়াশোনা করেছেন। যেইভাবে মুসলিমদেরকে ধ্বংস করতেছেন, ঠিক তেমনভাবে হিন্দুদের লেবাসধারী ধরে মুসলমান হিন্দু দাঙ্গা লাগানোর জন্য এই ইসকন সম্প্রদায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নতুন তথ্যটা আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা গুগলে সার্চ করেন, কারণ আপনারা তো সবাই এখন গুগল শরীফকে বিশ্বাস করেন, গুগল মুফতি সবাই। তো এই জন্য বলতেছি, আপনাদের মূল জায়গা গুগলে সার্চ করেন। 1966 সালে
একজন ইহুদির মাধ্যমে এই ইসকন সম্প্রদায় চালু হয়েছে। ইসকন নিয়ে গত কয়েকদিন আগে আমি লালমনিরহাট 0 পয়েন্টে একটি কথা বলেছিলাম। ইসকন সম্প্রদায় রাস্তায় সমস্যা করেছেন। আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই, আপনাদেরকে আমি প্রমাণ দেই, ইসকন নিয়ে কথা বলার কারণে আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই ইসলামী আলোচক লালমনিরহাটের মধ্যে ইসকন সম্পর্কে কথা বলার কারণে এম সাব্বির বিন লোকমান ওনার ভিডিও ইন্ডিয়ার গতকালকে রাত থেকে ইন্ডিয়ার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে তার ছবি দিয়ে তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। আপনি বলেন, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যার হুমকি আসে? আপনি মনে করবেন আপনি শিক্ষিত মানুষ, আমরা মুসলমানদেরকে জঙ্গি বলেন, মনে রাখবেন যারা হত্যার হুমকি দেয় তারাই সবচাইতে বড় শত্রু, ঠিক কিনা বলেন? ইসকন নিয়ে কথা বলার কারণে ওই ভাইটার ভিডিও ইন্ডিয়ার সমস্ত চ্যানেলে ছাড়ছে। গতকালকে রাত্রে দেখলাম সরাসরি তাকে হত্যার হুমকি দিতেছে। ইন্ডিয়া থাকে বাংলাদেশের মধ্যে হত্যার হুমকি দেয়। কোন জমানায় আমরা বাস করি? নবীর আদর্শ কেমন আদর্শ! আপনি নবীর আদর্শ যখন গ্রহণ করবেন কখনো কোনো মানুষের উপর জুলুম হবে না। আপনাদেরকে নতুন একটা তথ্য দিয়ে যাই, এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়, আপনারা সচেতন মানুষ, হয়তো হসপিটালের ডক্টর সাহেবরা আমার আলোচনা শুনতেছেন, ওনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। শত বছরের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে বড় বড় মানুষ শিক্ষা গ্রহণ করে। আমাদের বাংলাদেশের অনেক মানুষ এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডক্টরেট আনে বাহিরের দেশ থেকে। আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয় না কেন? আমি আমার জাতির কাছে প্রশ্ন করতে চাই, আমাদের মেজর কোনো সমস্যা হলে আমরা ভারতের কাছে চলে যাই চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের ডাক্তার সাহেবরা কি ঘাস কাটে? আমার বাংলাদেশের ডাক্তার সাহেবরা কি তারা ঘাস কাটে? 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে বাহিরের দেশে পড়াশোনা করে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারে না, ভারতের দালালি করে। আমাদের মানুষ অসুস্থ হলেই মানুষ এখন মাদ্রাস চলে যায়, ইন্ডিয়া চলে যায়। কেন? আপনারা 30 লক্ষ টাকা দিয়া খরচ কইরা আইসা দেশের মধ্যে 1 টাকা ভিজিট কম নেন না, চিকিৎসাটাকে উন্নত করা যায় না? বিবেকের কাছে আমার প্রশ্ন। এই যে গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাব থেকে একটা প্রমাণ আসছে, এই যে ভারতদেরকে আপনাদেরকে, এই যে আমাদের দাদা বাবুরা আমাদেরকে যে চিনি দেয়, এই চিনির মধ্যে ঔষধ মিশানো থাকে। যেই মানুষ চিনি খাবে, ভারতের পণ্য খাবে, ভারতের পণ্যের মধ্যে অধিকাংশ সময় কেমিক্যাল মেশানো থাকে। আপনি অসুস্থ হবেন আর ভারতে যাবেন চিকিৎসা করার জন্য। আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে, এটাই বাস্তব। আপনি ইন্টারনেট খোলেন, আন্তর্জাতিক নিউজ খোলেন। গতকাল দেখলাম কলকাতার বড় বড় হোটেল ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে। তারা বলতেছেন বাংলাদেশের মানুষরা যদি চিকিৎসা করতে না আসে, আমাদের ঠিক মতো পেটে খাবার পড়বে না। দাদা বাবুরা, বাংলাদেশের মানুষের, আমরা ভারত থেকে মাগনা জিনিস আনি, ভারত থেকে আমরা মাগনা আনি না। এই যে আমাদের কিছু সুশীল সমাজ, কিছু নেতা সাহেব আছে, ভারত ভারত বলেন, কোনোদিন বলতে পারবেন না ভারত আমাদেরকে কোনো জিনিস মাগনা দিয়েছেন। সব কিছু টাকার বিনিময়ে, আমরা টাকার বিনিময়ে কিনি, ওইভাবেই আমাদের সম্পর্ক থাকবে। কোনোভাবেই ভারতের গোলাম আমাদের গোলামি বানানো যাবে না, ঠিক কিনা বলেন? কারণ মুসলিম ধর্মের মানুষ কখনো গোলামি শিখে নাই। মুসলিম ধর্মের মানুষ ইউরোপকে হারিয়েছেন, স্পেন বিজয় করেছেন। মুসলিম ধর্মের মানুষ আবার সারা পৃথিবীকে জয় করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, আবার সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবেন, ঠিক কিনা? নবীর আদর্শ মানেন, নিজের জিন্দেগিতে নবীর আদর্শকে ফিট করেন, অটোমেটিকলি আপনি নেতৃস্থানীয়তে চলে যাবেন। আমরা তো গোলামি ছাড়ি না। আমাদের স্বভাব হইছে আমরা গোলামি করে অভ্যাস। আমাদের স্বভাব আমরা গোলামি করে অভ্যাস। আমাদের স্বভাব আমরা কখনো নিজেদেরকে উপরে নেওয়ার চেষ্টা করি না। এজন্য আজকের এই আলোচনা থেকে এই জিনিসটা বুঝতে হবে। এবার আসেন মূল আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার অন্যতম কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যেই ব্যক্তি নবীর আদর্শ মানবে, যেই ব্যক্তি নবীর আদর্শ মানবে, যেই ব্যক্তি নবীর আদর্শকে নিজের সমাজের মধ্যে ফিট করবে, যেই ব্যক্তি নবীর আদর্শকে, ইসলাম বলেন পুরো পৃথিবীর মধ্যে যেই মানুষ নবীর আদর্শকে এস্টাবলিশ করতে পারবে, ওই সমাজ অটোমেটিকলি দুশ্মন বিরোধী কাজ করবে, অটোমেটিকলি ইসলামের ছায়া তলে চলে আসবেন, ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন উন্নত আদর্শ ছিল, আপনাদেরকে অন্যতম আরেকটা প্রমাণ দেই।
আল্লাহর নবীর আদর্শ যদি আপনি মানেন কখনো আপনি জুলুম করতে পারবেন না। আল্লাহর নবীর আদর্শ মানলে আপনি কখনো মানুষদের উপর জুলুম করতে পারবেন না, আপনার বিবেকের মধ্যে বাধা দিবে। আমাদের সমাজের মানুষ নবীর আদর্শ মানতে চায় না, নবীর আদর্শ থেকে সন্তানদেরকে দূরে চলায় রাখে। আপনি জানলে অবাক হবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজের মধ্যে থাকবে না। আপনি আপনার সমাজের মধ্যে দেখেন এখন ইসলাম শুধু নামে আছে, ইসলাম কাজে নাই। ইসলাম যে নামে আছে তার অন্যতম প্রমাণ দেই, আমাদের সমাজের মানুষের ভিতরে ঠিক মতো ইনসাফ নাই, আমাদের মানুষদের ভিতরে ঠিক মতো ইনসাফ নাই। আমাদের সমাজের মানুষগুলি মা বাবার খেদমত করতে চায় না, আমাদের সমাজের মানুষগুলি জিনার সাথে লিপ্ত হয়ে যায় নিজের ভিতরে ইসলাম না থাকার কারণে। আপনাদেরকে আমি একটা অন্যতম প্রমাণ দেই, আল্লাহর নবীর আদর্শ যদি মানুষদের ভিতরে ফিট হয়ে যায়, ১৫০০ বছর আগে আমার নবী যেই হাদিসগুলি মানুষদেরকে জানালেন, আপনি ১৫০০ পরেও যদি আমার নবীর আদর্শকে মানেন, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটাকে নিয়েই আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। নবীর আদর্শ কেমন আদর্শ শুনেন, আল্লাহর নবীর আদর্শ মানলে যে দুনিয়ার মধ্যে শান্তি পাবেন। অতীত জমানার একটা ইতিহাস শোনাই, বনি ইসরাইলের ৩ জন যুবক একদিন সফর করার জন্য বের হয়ে যায়। রাতের অন্ধকারে যখন বের হয়ে যায় বনি ইসরাইলের ৩ জন যুবক রেস্ট করার জন্য একটা গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে যখন রেস্ট করা শুরু করলেন, এই যে মালিক শ্রমিকের মানুষদের সম্পর্কে আপনাদেরকে বলি, যারা মালিক আছেন আপনারা কখনো আপনাদের শ্রমিকদের উপর জুলুম করবেন না। আপনি যদি আপনার শ্রমিকদের হক বুঝাইয়া দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যেও সম্মান দিবেন। সুবহানাল্লাহ। ৩ জন যুবক সফর করার জন্য বের হয়ে যায়। গুহার মধ্যে যখন আশ্রয় নেয়, হঠাৎ করে সামনের মধ্যে হঠাৎ করে পাহাড়ের সামনে বড় একটা পাথর এসে রাস্তাটাকে বন্ধ করে দেয়। ৩ জন যুবক ওই পাহাড়ের নিচে আটক হয়ে যায়। তারা একজন আরেকজনকে বলল, এত বড় পাহাড়, এত বড় পাথরকে তো আমরা ধাক্কা দিয়ে সরাতে পারবো না, কার কি নেক আমল আছে একটু আমাকে সুন্দর করে বলে দাও। আল্লাহর কাছে বলো, এই নেক আমলের উসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচাতে পারে। ৩ জন যুবক যখন পাহাড়ের মধ্যে আটকে যায়, একজন যুবক হাজির হয়ে যায়, আমার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কেমন ভাবে চলাফেরা করেছি একটু শুনেন। আমি আমার মা বাবাকে প্রত্যেক দিন রাতের বেলায় খাবার খাইয়ে ঘুমাতাম, আমার মা বাবাকে প্রত্যেক দিন ঘুমের আগে আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতাম। ওগো আল্লাহ, একদিন আমি সফর করার জন্য যখন দূরে চলে যাই, সফর থেকে আসার সময় অনেক লেট হয়ে যায়। আমি লেট করে আসার কারণে দেখলাম আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় আছেন, তাদেরকে আমি ডাক দিই নাই। আমি আমার দুধগুলি নিয়ে আমার মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছি, বাবার মাথার সামনে দাঁড়িয়ে আছি, আমার মা বাবাকে আমি ডাক দেই নাই। আমার সন্তানরা খাবার না খেয়ে চেঁচামেচি করতেছেন, তাদেরকেও আমি খাবার দেই নাই। ওগো আল্লাহ, আপনাকে রাজি খুশি করানোর জন্য আমার মা বাবা যখন ফজরের সময় ঘুম থেকে উঠেছেন, সর্বপ্রথম তাদেরকে দুধ খাওয়াইছি, তারপরে আমার সন্তানকে খাওয়াইছি। এই আমল যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আপনি আজকের এই বিপদ থেকে উদ্ধার করেন। মানুষটা যখন আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে হালকা একটু পাথরকে সরালেন, মানুষরা বের হওয়ার কোনো চান্স নাই। দ্বিতীয় নাম্বার যুবক আল্লাহর দরবারে হাজির হয়ে আমার আল্লাহকে বলল, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সুন্দরী একটা বোন ছিল, চাচাতো বোন ছিল, তার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, আমি তাকে জিনা করার জন্য আমি তাকে অফার করেছি, সে জিনা করতে আমার সঙ্গে অস্বীকার করেছে। কোনো এক দুর্ভিক্ষ থাকার কারণে টাকা পয়সার প্রয়োজন। ওগো আল্লাহ, আমার চাচাতো বোন যখন আমার কাছে এসেছেন, আমি এই সুযোগটা আমার বোনের সঙ্গে নিলাম। আমি তোমাকে বললাম আমি তোমাকে টাকা দিব, এর বিনিময়ে আমার সঙ্গে জিনা করতে হবে। আল্লাহকে যুবক বলল, ওগো আল্লাহ, কিছুদিন পর যখন টাকা পয়সা আমি জোগাড় করে ফেলি, আমি আমার চাচাতো বোনকে বললি যে তুমি টাকা নিয়ে যাও, তোমার
সঙ্গে আমার চুক্তি হয়েছে, তোমার সঙ্গে চুক্তি হয়েছে, টাকা পয়সা দিলে তুমি আমার সঙ্গে জেনা করবে। এবার আসো, কাপড় টাপড় খুলে আমার সামনে চলে আসো। ওগো আল্লাহ, আমার চাচাতো বোন কাপড় খুলে আমার সামনে আসবে, তখন বলতেছেন, ও চাচাতো ভাই, আপনি আমার সতীত্ব ধ্বংস করিয়েন না, কারণ আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ওগো আল্লাহ, এই ভয়ে আমি সেদিন জিনা করি নাই। এই আমল যদি আপনার কাছে ভালো লাগে, এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, তাহলে আপনি পাহাড়ের মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন। যুবকটা দোয়া করতে দেরি হলো, আল্লাহ তাআলা পাথরটাকে হালকা একটু সরায়া দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেই কথাটা আপনাদেরকে বলতেছি, যেহেতু আপনাদের মালিক সমিতির ওয়াজ আপনারা একটু খেয়াল করে শুনেন। তৃতীয় জন যুবক আল্লাহর কাছে দাঁড়িয়ে বলল, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার অনেক ধন সম্পদ ছিল, আমার কাছে অনেক মানুষ দিন মজুরির কাজ করত, অনেক যুবক ভাই ছিল আমার কাছে শ্রমিকের কাজ করত। আল্লাহ, এক শ্রমিক ভাই অর্ধ দিনের টাকা না নিয়ে আমার কাছ থেকে চলে যায়। অনেক দিন পর হঠাৎ করে হাজির হয়ে আমাকে বলল, মালিক, আপনার কাছে আমি কাজ করতাম, অর্ধেক দিনের টাকা পাই, অর্ধেক দিনের মজুরি না নিয়ে আমি চলে গিয়েছিলাম, এবার টাকাটা দেন। ওগো আল্লাহ, আপনাকে রাজি খুশি করানোর জন্য আমার ওই অধীনস্থকে সেদিন জবাব দিয়েছিলাম, তোমার বেতনের টাকা দিয়ে আমি সর্বপ্রথম একটা ছাগল কিনেছিলাম, ছাগলের বাচ্চা দিয়েছেন, এটা আস্তে আস্তে বড় হওয়ার পরে বিরাট একটা ডেইরি ফার্ম হয়ে যায়। ও অধীনস্থ মানুষ, ওই ফার্মটা তোমার, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। বলতেছেন এটা নিয়ে যাও। এই যে যারা মালিক আছেন, শ্রমিক আছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, আপনারা যারা মালিক আছেন, শ্রমিকদের উপর অত্যাচার করবেন না। শ্রমিক যারা আছেন, মালিকদের উপর অত্যাচার করবেন না, ইনসাফের সাথে চলাফেরা করবেন। যেই কথাটা বলতেছিলাম, যুবক বলতেছেন, আল্লাহ, অনেক দিন পরে, এক যুগ পরে লোকটা আসছে, আয়েশা বলতেছেন, অর্ধেক দিনের টাকা আপনার কাছে পাই, টাকাটা দেন। মালিক বলতেছেন, এই অর্ধেক দিনের টাকা দিয়ে প্রথম একটা ছাগল কিনেছিলাম, এই ছাগল কেনার পরে বিরাট ডেইরি ফার্ম হয়েছে, না, বিরাট ডেইরি ফার্ম হয়েছে। ওই যে বড় একটা ডেইরি ফার্ম দেখা যায়, তোমার অর্ধেক দিনের বেতন দিয়া, এটা তুমি নিয়ে যাও, এটা তোমার, কারণ তোমার এটা আমি লালন পালন করে ইনসাফের সহিত আমার কাছে আমানতদারিতা রেখে এটাকে বড় করছি, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সমাজে কি এরকম নজির পাওয়া সম্ভব? আমাদের সমাজের নজির একটা আছে, আপনি যদি কাউকে দিয়ে কাজ করান, তাকে যত পরে টাকা দেওয়া যায়, এই কালকে আইসো নিয়ে যায়। শ্রমিক ফোন দেয় যে, স্যার আপনার এখানে কাজ করলাম 3 দিন হইলো, আরে আগামী মাসে নিও, এরকম আছে না নাই? যুবকটা আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার শ্রমিকের টাকা দিয়ে বড় ডেইরি ফার্ম করে তাকে আমি দিছি, আমি চাইলে কিন্তু তাকে ওই অর্ধেক দিনের টাকাই দিতে পারতাম, দেই নাই আপনাকে রাজি খুশি করানোর জন্য। আল্লাহ, এই আমল যদি আপনার কাছে পছন্দ হয়, এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আপনি শুনলে অবাক হবেন, ওই যুবকটা যখন আল্লাহর কাছে এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পাহাড়ের মাথা থেকে পুরাটা পাথর সরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমলের দরকার আছে না নাই? রাসূলের আদর্শ দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ হচ্ছে, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন, আপনি সরাসরি জান্নাতে যাবেন, দুনিয়াতে কখনো আপনাকে কোনো বাধা বিঘ্নতার সাথে সম্পৃক্ত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ ছিল মানুষদেরকে ক্ষমা করা। আমাদের সমাজের মানুষ ক্ষমা করতে জানে না, আমাদের সমাজের মানুষ ক্ষমা করতে জানে না, আর ঝগড়া লেগে যায়। আমাদের সমাজের মানুষ ক্ষমা করবে দূরের কথা, একজন মানুষ যদি আরেকজনের সাথে ঝগড়া লেগে যায়, তৃতীয় মানুষ হিসাবে কেরোসিন ঢাইলা ঝগড়াটাকে আরো বড় কইরা দেয়, এমন আছে না নাই? নবীর আদর্শ ক্ষমা করা, ক্ষমা করার অন্যতম গুণ। এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে আপনাদেরকে আরেকটা প্রমাণ দেই। আমেরিকার বড় বড় কয়েকটি হসপিটাল আছে। আমেরিকার একটা বিরাট বড় একটা স্টেটের নাম হচ্ছে ম্যাসাচুসেটস। সেখানের জেনারেল হসপিটালের একজন প্রফেসর ডক্টর হার্বার্ট ব্যানসন, উনি একটা আর্টিকেল লিখেছেন। আর্টিকেলটা আমাদেরকে ইউনিভার্সিটিতে অনেকবার আমি পড়ছি। এই আর্টিকেলের মধ্যে হার্বার্ট ব্যানসন স্পষ্ট তুলে ধরেছেন যে মানুষরা আমাদের কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য, সাইকিয়াট্রিস্ট যাদেরকে বলা হয়, মনোবিজ্ঞানী আমাদের কাছে যখন আসে, হার্বার্ট ব্যানসন বলেন, আমি তাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেই, প্রশ্নের মাধ্যমে মানুষদের চিকিৎসা নেওয়া হয়। কি আধুনিক চিকিৎসা! প্রশ্নের মধ্যে লেখা থাকে বিভিন্ন ধরনের কোশ্চেন,
মানুষটা এখানে উত্তর দেয়, আপনি জানলে অবাক হবেন। এই ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের বড় ডক্টর হারবার্ট ব্যানসন মানুষদেরকে জানাইছেন, আমি এই পরীক্ষার মাধ্যমে সবচাইতে বেশি আমি যেটা লক্ষ্য করেছি, পৃথিবীর মানুষ সবচাইতে বেশি ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক, মানুষ সবচাইতে বেশি পাগল, অসচেতন হয় একজন আরেকজনের উপরে রাগ জমানোর কারণে। রাগ কত খারাপ! আপনি যাকে দেখলেন রাগ করলেন, এটা দেখলেই আপনার মাথা নষ্ট হয়, আরে এর তো দইরা শেষ করার দরকার। এই জিনিসটা আপনাকে ধ্বংস করতেছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বড় একজন ডক্টর ফ্রেডলি ক্লাস্কি, উনি একটা আর্টিকেল লিখেছেন। উনিও বড় একজন সাইকিয়াট্রিস্ট। উনি বলেন, আমি মানুষদেরকে প্রশ্ন করি, আপনার এই অবস্থা কেন? আপনার রক্তচাপ, আপনার ব্রেইনের সমস্যা, আপনার হার্টের সমস্যা। আমি অধিকাংশ মানুষদেরকে রিং পরাইছি। উনি আর্টিকেল লিখেন, আমি রিং পরানোর সময় দেখলাম, মানুষদের সাথে রিং পরানোর পরে কথা বললাম, অধিকাংশ মানুষ একটাই জবাব দেয় যে স্যার আমার সাথে অমুকের রাগটা একটু বেশি, যখন রাগটা উঠে তখনই বাম সাইডে ব্যথা হয়। আছে না নাই? দেখবেন অতিরিক্ত রাগান্বিত মানুষ যারা, তাদেরকে ডাক্তার সাহেব বলেন আপনি রাগ করিয়েন না, আপনি রাগ করবেন খুব তাড়াতাড়ি আপনার ওই রিং করতে হবে। রাসূলের আদর্শ আপনি মানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি, মুসনাদে আহমদের হাদিস। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে রাসূলের হাদিসের কোনো দ্বন্দ্ব নেই। তার অন্যতম প্রমাণ হচ্ছে ফ্রেডলি ক্লাস্কি, হারবার্ট ব্যানসনের এই থিওরি থেকে বোঝা যায় মানুষ যত রাগ করে ততই বেশি স্ট্রোক করে। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ হলো, আল্লাহর নবীর অন্যতম আদর্শ হলো মানুষদেরকে ক্ষমা করা। আমাদের সমাজের মানুষ তো মানুষদেরকে ক্ষমা করতে চায় না। আপনি জানলে অবাক হবেন, মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসে রইলেন। একজন আনসারী সাহাবী এমন সময় হাজির হবে, আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এই জায়গার মধ্যে যেই মানুষটা বসবে ওই লোকটা হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইল, খোদ বিশ্ব নবী যেই মানুষটাকে জান্নাতি বলেছেন একটু আমাদের দেখার প্রয়োজন। আনসারী সাহাবী আয়েশা আল্লাহর নবীর দেখানো জায়গার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহর নবী আবার মজমার মধ্যে বসলেন। মজলিসের মধ্যে বসার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম দিলের কান লাগায়া তোমরা শুনে নাও, এই জায়গার মধ্যে যেই মানুষটা এখন এসে বসবে ওই মানুষটা জান্নাতি। দ্বিতীয় মজলিসে সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর দেখলো প্রথম দিন যেই সাহাবী এই জায়গার মধ্যে বসেছিলেন, দ্বিতীয় মজলিসের মধ্যে ওই সাহাবীটা এই জায়গার মধ্যে আবার বসলেন। সুবহানাল্লাহ। মজলিস ভেঙে গেল। কিছুদিন পরে আবার তৃতীয় নাম্বার মজলিস বসলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, এই মজলিসের মধ্যে যেই মানুষটা বসবে ওই মানুষটা জান্নাতি। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলো, আল্লাহর নবী তো বিগত দুইটা মজলিসের মধ্যে জান্নাতের ঘোষণা করেছেন, একজন আনসারী সাহাবী এই জায়গার মধ্যে বসেছেন, একজন আনসারী সাহাবী বসেছেন, এখন কে আসে একটু দেখার বিষয়। ঘটনাক্রমে তৃতীয় দিন ওই আনসারী সাহাবী সেই জায়গার মধ্যে বসেছেন। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল। সেই উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আনসারী সাহাবী তৃতীয় দিন ওই মজলিসের মধ্যে বসলেন, আনসারী সাহাবী যখন বাড়ির মধ্যে চলে গেল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর পিছনে পিছনে তার বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে বলল, আমার বাবা ঘর থেকে বের করেছেন, সফর করতেছি, তোমার বাড়িতে আমি কয়েকদিন থাকতে চাই। ওই আনসারী সাহাবী বলল, আপনি আমার ঘরের মধ্যে থাকেন। মূলত কারণ হচ্ছে নবী যেই মানুষটাকে 3 দিন জান্নাতি ঘোষণা করছে। আচ্ছা মনে করেন এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি জানেন ওই মানুষটা জান্নাতি, উদাহরণ, তাহলে এলাকার মানুষ ওই মানুষটার চলাফেরা দেখবে না, যেই মানুষটা কিভাবে চলে। 3 দিন যখন জান্নাতি ঘোষণা করছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই লোকটা হয়তো বিশেষ কোনো আমল করে, এই আমলটা আমার শিক্ষার দরকার। গেছে ওনার বাড়িতে, যাওয়ার পরে বলতেছেন যে আমি তো সফর করতেছি, আমাকে একটু আপনার বাড়িতে থাকতে দেন, আমার একটু সমস্যা। আমাদের সমাজের মানুষ বাড়িতে মেহমান আসলে বেজার হয়, আছে না নাই?
সাহাবাই কেরামদের আদর্শ এমন ছিল না, নবীর আদর্শ এমন ছিল না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন ওই আনসারী সাহাবীর বাড়িতে থাকলেন 3 দিন উনি ফলো করলেন, কোনো আমল, বিশেষ কোনো আমল নাই। চতুর্থ দিনের মাথায় বলতেছেন আর সহ্য হচ্ছে না, মিয়া আপনাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করছেন, এখন বলেন আপনি কি আমল করেন। ধরছেন আমি আপনাকে মিথ্যা বলছি, আমি জানার জন্য আসছি। আনসারী সাহাবীকে যখন সাহাবী এই প্রশ্ন করলেন, আসলে তো আমি ঘর থেকে রাগ করে বেরিয়ে আসি নাই, আল্লাহর নবী যে আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন, বিশেষ কি আমল করেন এখন আপনি আমাদেরকে বলেন, আপনি জানলে অবাক হবেন। আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যুবক ভাই, আমি তেমন কোনো বিশেষ কোনো আমল করি না, আমি প্রত্যেক দিন কাজ করি, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চলাফেরার ক্ষেত্রে কোনো মানুষের যদি আমার দাঙ্গা হাঙ্গামা লেগে যায়, বিছানায় ঘুমানোর আগে তাকে আমি সব কিছু মাফ করে দেই। হয়তো আল্লাহর কাছে এই আমলটা পছন্দ হয়েছেন, এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, মাফ করার কারণে জান্নাতি ঘোষণা নবী করছেন। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে, আমি কেন বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আমি প্রায় সময় বলে থাকি, আধুনিক বিজ্ঞানের সাথে, আধুনিক স্যাটেলাইটের সঙ্গে, আধুনিক বিজ্ঞানের সাথে কোরআন এবং রাসূলের হাদিসের কোনো দ্বন্দ্ব নেই। অন্যতম প্রমাণ দিলাম মুসনাদে আহমদের হাদিস, যেই মানুষগুলি মাফ করে ওই মানুষটা জান্নাতের রাস্তায় চলে। এর অন্যতম প্রমাণ ফ্রেডলি ক্লাসকি, হার্বার্ট ব্যানসন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বড় বড় ডাক্তাররা বলেন মাফ করো, তাহলে খুব শান্তিতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। কেন বলি? নবীর আদর্শ শিখলে আপনি মনে করেন কাঠমুল্লা হবেন। এবার শুনেন, আপনি যেই বিজ্ঞান নিয়ে বড়াই করেন, আপনি যেই স্যাটেলাইট নিয়ে আপনি বড়াই করেন, বিজ্ঞান কিছুদিন হয়েছে উন্নত হয়েছে। এর অন্যতম একটা প্রমাণ দেই, এই যে এখানে অনেক যুবক ভাই আছেন, আপনারা একটু কথা বলবেন, অনেক মুরব্বী চাচারা আছেন। বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে জানাইছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে, এটা আমরা সাধারণত জানি কি জানি না। বিজ্ঞান 2006 সালে এটা মানুষদেরকে জানাইছেন যে যুবক ছেলেদের অনেক সময় মাথার চুল পাকতে পারে। আপনি দেখবেন ইদানিং এই সময় দেখা যায় যুবক ছেলেদেরও মাথার চুল পাকে কি পাকে না। আরো জোরে বলেন। 2006 সালের আগে এই থিওরি বিজ্ঞান জানতো না। আপনি আধুনিক মানুষ বিজ্ঞান নিয়ে বড়াই করেন, যে বিজ্ঞানী থিওরি দিয়েছেন উনি স্বীকার করেছেন, উনি কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াত রিসার্চ করে এই কথাগুলি বলেছেন। সুবহানাল্লাহ। আপনি বিজ্ঞান নিয়ে বড়াই করেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল গিলদানা শিবা। এমন একটা জামানায় মানুষগুলি উপনীত হবে, কাফেররা প্রশ্ন করত যে মানুষরা আল্লাহ তাআলা কি একত্রিত করতে পারবে হাসরের ময়দানে? আল্লাহ তাআলা বলতেছেন হাসরের ময়দানের ভয়াবহতা যদি কেউ দেখে, ছোট শিশুরও চুল পেকে যাবে। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। এর অন্যতম প্রমাণ দিলাম, আমাদের সমাজের মানুষ তো শিক্ষিত হওয়ার কারণে আলেমদেরকে গালি দেয়, আমাদের সমাজের মানুষ শিক্ষিত হওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে গালি দেয়। অন্যতম প্রমাণ আপনাদেরকে আরেকটা দেই, নবীর আদর্শ কেমন উত্তম আদর্শ, নবীর আদর্শ কেমন উত্তম আদর্শ আপনারা শুনবেন।